বিশ্বাস করুন, আপনি অন্যের সাথে যা যা করবেন সেই জিনিস আপনার কাছে ফিরে আসবে। ভালো করলে যেমন ভালোটা ফিরে আসবে, ঠিক তেমনি খারাপ করলে খারাপটাও ফিরে আসবে। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাবো, এই গল্পটি শোনার পর আপনারা কখনো আর অন্যর সাথে অন্যায় করতে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিল। তিনি দুধ থেকে মাখন এবং ঘি তৈরি করতেন আর প্রতি সপ্তাহে এগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন। তার বিনিময়ে তিনি সংসারের যাবতীয় সদাই নিয়ে আসতেন। প্রতিবারের মতো এইবারও তিনি দুধ থেকে মাখন নিয়ে বাজারে গেলেন। প্রতিটি মাখন রোল করা ছিল আর প্রতিটি রোলে ছিল 1 কেজি করে। যেই দোকানে তিনি সব সময় যেতেন, তিনি ঠিক ওই দোকানটাতেই গেলেন। দোকানে গিয়ে তিনি রোলগুলো দিয়ে সংসারের যাবতীয় সদাই নিয়ে এলেন, যেমন চাল, ডাল, হলুদ, মরিচ ইত্যাদি সব কিছু নিয়ে এলেন। হঠাৎ করে দোকানদার ভাবলো, এতদিন থেকে লোকটার সাথে ব্যবসা করছি, আজকে একটু দেখা যাক তিনি আমাকে মাখনগুলো ঠিকভাবে দিচ্ছেন কিনা। যেই ভাবা সেই কাজ, তিনি একটা বাটখারা নিয়ে মাখনগুলো পরিমাপ করলেন। পরিমাপ করে দেখলেন কৃষক যেই মাখনগুলো তাকে দিয়ে গেছিল 1 কেজি করে, সেগুলো আসলে 1 কেজি নয়, 900 গ্রাম করে। জিনিসটি দেখে দোকানদার প্রচণ্ড রেগে গেলেন আর অপেক্ষা করতে থাকলেন পরের সপ্তাহে কৃষক কখন আসবে। পরের সপ্তাহে যখন কৃষক মাখন নিয়ে আসলো, তখন দোকানদার প্রচণ্ড রেগে গেল আর কৃষককে বলল, আর কোনো দিন আমার দোকানের আশেপাশেও আসবা না, তোমার মতো বাটপারের সাথে আমি ব্যবসা করব না। কৃষক তো হতবাক হয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন, কেন ভাই, কি হয়েছে? তখন দোকানদার বলল, এতদিন থেকে তুমি আমাকে যে মাখনগুলো দিতে 1 কেজি করে, সেগুলো আসলে একটাও 1 কেজি না, প্রতিটি মাখন 900 গ্রাম করে। তোমার মতো চিটিংবাজ আর বাটপারের সাথে আমি আর কখনো ব্যবসা করতে যাব না। এই কথা শুনেই কৃষক মাথা নত করে বললেন, ভাই, আমি খুবই গরিব মানুষ, আমার কাছে ভাটখারা কেনার মতো কোনো টাকা পয়সা নেই। আমি আপনার দোকান থেকে প্রতিদিন যে চিনি নিয়ে যেতাম, সেই চিনিগুলো আমি দাঁড়িপাল্লার এক পাশে দিয়ে আর আরেক পাশে মাখন দিয়ে আমি পরিমাপ করতাম। এই কথাটি শুনে দোকানের মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দোকানে কিন্তু ইচ্ছে করে কৃষককে ঠকিয়েছিল। আমাদের জীবনটা আসলে এমনই। যিনি ফরমালিন দেয়া ফল বিক্রি করেন, তিনি চিন্তা করেন আমি তো আসলে এই ফল খাই না। একইভাবে তিনি যখন ফল বিক্রির টাকা দিয়ে অন্য দোকান থেকে অন্য কোনো জিনিস কিনেন, যেমন মাছ বা শাকসবজি, তখন ওই দোকানি ভাবে এই ফরমালিন দেওয়া শাকসবজি তো আমি খাই না, এই ভেজাল দেওয়া মাছ তো আমি খাই না। আমরা কখনোই চিন্তা করি না আমরা কারোর সাথে অন্যায় করলে সেটা আমাদের কাছে ফিরে আসে। এই চক্রটা আসলে এভাবেই বারবার ঘুরতে থাকে। আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আমি তাকে ঠকিয়ে বেঁচে গেলাম, তাহলে আপনি ভুল ভাবছেন। উপরে সৃষ্টিকর্তা একজন কিন্তু বসে আছেন। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা বসে কিন্তু ঠিকই অঙ্ক মিলাচ্ছেন। একে একে 2 যেমন তিনি মিলাচ্ছেন, তেমনি 2-এর সাথে 2 বাদ দিয়ে তিনি কিন্তু শূন্যও করে ফেলছেন। তাই অন্যকে ঠকানোর আগে সাবধান। মনে রাখবেন, আপনি যা দিবেন তাই কিন্তু আপনার কাছে ফিরে আসবে। তাই সবসময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে সে আপনার কাছে ফিরে আসবে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।